আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এফবিএন নিউজের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রে। এই অনুষ্ঠানটি সবার জন্যই, তবে বিশেষ করে যারা সংবাদপত্রগুলো দেখার হয়তো সুযোগ পান না, কিন্তু সংবাদপত্রের সংবাদ, বিভিন্ন নোটিশ, বিভিন্ন বিজ্ঞপ্তি, টেন্ডার এগুলো যারা মিস করতে না চান এবং সংবাদগুলো জানার পাশাপাশি সংবাদ বিশ্লেষণও জানতে চান, তাদের জন্যই এই অনুষ্ঠানটি। প্রথমে আমরা শুরু করব ইত্তেফাক দিয়ে। ইত্তেফাকের প্রধান শিরোনাম, গ্যাস লিকেজ ভয়ঙ্কর। চট্টগ্রামে একই পরিবারে 9 জন মারাত্মক দগ্ধ, 1 জনের মৃত্যু, রাজধানীতে দগ্ধ 4। আরেকদিকে তারা হেডলাইন করেছে, তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা পেতে হবে, আমিনুল। নির্বাচিত সরকার পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক বলেছেন তাজুল। ইত্তেফাকে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির এই অংশটি আমরা আপনাদেরকে স্ক্রিনে আমরা দেখিয়ে দেব, পাশাপাশি এটি আমাদের ডিসক্রিপশন বক্সের নিচে লিংক দেয়া থাকবে, যাতে আপনি এই সুন্দর প্রায় অর্ধেক পাতারও বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন। এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ এর সাধারণ প্রশাসনের অধীনে অফিসসমূহে এবং সার্কিট হাউসে বেশ কিছু পদে, মোট 6টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এর পাশাপাশি আমরা যেই সংবাদগুলো দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক সংবাদের ক্ষেত্রে শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস। ইসরায়েলের মধ্যপ্রাচ্য দখলের অধিকার নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে মুসলিম দেশগুলোর নিন্দা। আরেকদিকে সারা পৃথিবী কাঁপিয়ে যে এই সংবাদটি এখন আসলে দাপিয়ে বেড়াচ্ছে, সেটি হচ্ছে মেক্সিকোতে মাদক চক্রের শীর্ষ নেতাসহ নিহত 7। দেশ জুড়ে চলছে ব্যাপক সহিংসতা। মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধী চক্রের প্রধান নেমেসিও রুবেন ওয়েসেগুয়েরা সারভান্তেস ওরফে এল মেনচো অবশেষে তিনি নিহত হয়েছেন। আরেকদিকে ফের উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক হয়েছেন কিম। আরেকটি আন্তর্জাতিক খবর বেশ গুরুত্বের সাথে ছাপা হয়েছে, সেটি হচ্ছে রাশিয়ার সঙ্গে গোপন ক্ষেপণাস্ত্র চুক্তি ইরানের। বৃহস্পতিবার ফের বৈঠকে বসছে ওয়াশিংটন, তেহরান। এছাড়াও ইত্তেফাকের একেবারে প্রথম পৃষ্ঠায় আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। এটিও আমরা আপনাদের সুবিধার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, পাশাপাশি আমাদের অনুষ্ঠান চলাকালীন অবস্থাতেও আপনারা এটার স্ন্যাপশট দেখতে পাবেন। এরপর চলে যাচ্ছি প্রথম আলোতে। প্রথম আলোর একেবারেই প্রথম শিরোনাম, 5ই অগাস্টের পরের মামলা যাচাই বাছাই হবে। সংবাদ সম্মেলনে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পিলখানা হত্যাকাণ্ড তদন্তে আবারও কমিশন। অস্ত্রের লাইসেন্স যাচাই বাছাই, খালি থাকা পদে 2701 কনস্টেবল নিয়োগ। পাসপোর্ট সেবা সহজ করা, লটারির মাধ্যমে ওসি এসপির পদায়ন বন্ধ। বিধির বাইরে পুলিশের প্রোটোকল নয়। অভিমতে দোষীদের শাস্তি দিতে হবে, নির্দোষদের হয়রানি নয় বলেছেন ডেভিড বার্ডম্যান। এটিও প্রথম আলোর একেবারে প্রথম পাতায়। সময় মেনে উপস্থিত স্বাভাবিক ছন্দে সচিবালয়। আরেকটি সংবাদ প্রতিটি সংবাদপত্রেই খুব ফলাও করে ছাপা হয়েছে, সেটি হচ্ছে বিএনপির 6 নেতা 6 সিটির প্রশাসক। দগ্ধ 9 জনের মধ্যে 1 জনের মৃত্যু। চট্টগ্রামে বাসায় যে গ্যাস বিস্ফোরণের দুর্ঘটনাটি ঘটেছে সেই প্রসঙ্গে বলা হচ্ছে। জনপ্রশাসনে বড় পরিবর্তন, 9 সচিবের চুক্তি বাতিল, 3 সচিব প্রত্যাহার। ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড চালু হচ্ছে। আরেকটি সংবাদ প্রতিটি সংবাদপত্রেই মূলত দেখতে পাচ্ছি আমরা, সেটি হচ্ছে গৃহকর্মীর বেশ, চেতনানাশক খাইয়ে লুট করে পালাতেন। উত্তরায় খুন, চেতনানাশক খাইয়ে গৃহকর্মীকে হত্যার পর স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় গৃহকর্মীকে গ্রেপ্তার করে খুনের রহস্য বের করেছে পুলিশ। 3 বছর আগে একটি চুরির মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছিলাম। তার হাঁটার ভঙ্গির সঙ্গে এই ফুটেজের নারীর মিল পাই।
এরপর পুরনো নথি ও গুগল ড্রাইভে সংরক্ষিত ছবি মিলিয়ে নিশ্চিত হই, বলেছেন একজন এসআই রবিউল। চাঁদাবাজি বন্ধে শক্ত পদক্ষেপ দাবি ঢাকা চেম্বার। সংবাদ সম্মেলনে দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে 4টি বিষয়ে অগ্রাধিকার দিতে সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। প্রথম আলো আন্তর্জাতিক সংবাদের ক্ষেত্রে উল্লেখ করেছে, উত্তেজনার মধ্যেই আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। ওমানের মধ্যস্থতায় যেই আলোচনাটি হচ্ছে, একটি চুক্তির খসড়া প্রস্তাব তৈরি করেছে ইরান, যা সামরিক সংঘাত এড়াতে সহায়ক হবে বলে দাবি তেহরানের। ডেইলি স্টার প্রধান শিরোনাম মব অ্যাটাকস অন স্টার। প্রথম আলো স্ক্রিপ্টেড, interim government Meta failed to act on long-running online incitement. স্টার এবং প্রথম আলোর উপর মব অ্যাটাক স্ক্রিপ্টেড, অর্থাৎ একেবারে সুপরিকল্পিত তৈরি, একদম স্ক্রিপ্টের মতো ছিল। ইন্টারিম গভর্নমেন্ট মেটা ফেইল্ড, অন্তর্বর্তীকালীন সরকার এবং মেটা, ফেসবুকের যে মাদার কোম্পানি মেটা, ফেইল্ড টু অ্যাক্ট অন লং রানিং অনলাইন ইনসাইটমেন্ট। তারা এই শিরোনামে বলছে যে বহু সময় ধরে পরিচালিত অনলাইনে প্ররোচনা যেটি বহু সময় ধরে পরিচালিত হয়েছে, সেটি অন্তর্বর্তীকালীন সরকার এবং মেটা সে বিষয়ে কোনো অ্যাকশন নিতে ব্যর্থ হয়েছিল। তারা এই একেবারে প্রথম পাতা জুড়ে, শুধু প্রথম পাতাই নয়, ভিতরে আরও বিশদ বর্ণনা তারা দিয়েছে। ডেইলি স্টার, প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে যে আক্রমণ ঘটেছিল সেটির ব্যাপারে। তো সেখানে আমরা বিস্তারিত আলোচনায় একটু পরে আসব, কিন্তু আগে শুধু একটু হেডলাইনটুকু আমরা আপনাদেরকে জানিয়ে এগিয়ে চলেছি। ওপিনিয়নের ভিতরে তারা চমৎকার দুটো ওপিনিয়ন এখানে ছাপিয়েছে। একটিতে তারা বলেছে, রিথিঙ্কিং দ্য বাংলাদেশ ইউএস ট্রেড ডিল ফলোয়িং দ্য লিগাল ব্লো। আমেরিকাতে ট্রাম্পের বিভিন্ন দেশের উপরে যে শুল্ক চাপানোর যে নীতি, সেটির বিরুদ্ধে আদালত রায় দেবার প্রেক্ষিতে এখানে ওপিনিয়নে একটি কলাম ছাপা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে যে বাণিজ্যিক চুক্তি হবার যে কথা ছিল, সেটি আবার চিন্তা করার সময় এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে লিগাল যেই ডোনাল্ড ট্রাম্পের করের বিষয়ে যে আইনি ডিসিশন যেটা হয়েছে, সেই প্রেক্ষিতে আরেকটি কলামে দেখা যাচ্ছে যে নেগোশিয়েটেড এক্সটর্শন ইজ স্টিল এক্সটর্শন। সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, সেটাও চাঁদাবাজি। Iran vows ferocious response. Report says Tehran ready for nuclear concessions amid Trump's limited strike threat. ইরান ভয়ঙ্কর জবাবের প্রতিশ্রুতি নিয়েছে। রিপোর্ট বলছে যে ট্রাম্প যখন ইরানের উপরে সীমিত আক্রমণের থ্রেট দিয়েই চলেছে, সেই সময়ে তেহরান পারমাণবিক বিষয়ে কিছু ছাড় দেবার কথা বলছে, বিবেচনা করছে। সমকালের দিকে আমরা তাকাবো। প্রশাসক আসছেন, কাউন্সিলর না থাকায় ভোগান্তি যাবে না। সিটি কর্পোরেশন, ঢাকার উত্তর ও দক্ষিণ সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ। নির্বাচন চায় জামাত, এনসিপি। মশার যন্ত্রণায় অতিষ্ঠ সারা দেশ।
ডেঙ্গু প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। চুলা জ্বালাতেই বিস্ফোরণ, চট্টগ্রামে একজনের মৃত্যু, দগ্ধ ৮, ঢাকায় দগ্ধ আরও ৪। সমকাল তাদের ১১ নম্বর পৃষ্ঠায় চমৎকার একটি বিজ্ঞপ্তি ছাপিয়েছে। বিজ্ঞপ্তিটি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তথ্য অধিকার আইন ২০০৯ কি ও কেন, এবং তথ্যের জন্য আবেদন কিভাবে করবেন, কোথায় করবেন, সময়সীমা, তথ্যের মূল্য এবং মূল্য পরিশোধ, আপিল দায়েরের নিষ্পত্তি, আপিল নিষ্পত্তি সব কিছু বিস্তারিতভাবে এখানে বলে দিয়েছে। যেহেতু এটি জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই নোটিশটিও আপনাদের সুবিধার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারবেন। আমার দেশের প্রথম এবং প্রধান হেডলাইন, প্রথম অধিবেশনে উত্তপ্ত হচ্ছে। অধিবেশন শুরু 12ই মার্চ, জাতীয় সংসদ অধিবেশন যেটি শুরু হতে যাচ্ছে 12ই মার্চে, সেটাকে নিয়ে তারা হেডলাইন করেছে। সিনিয়র কোনো এমপি প্রথমে সভাপতিত্ব করবেন। নেগেটিভ কাজের বিরুদ্ধে সংসদ ও রাজপথে প্রতিরোধ। একক পরিবারের স্তুতিবন্দন নয়, এবার কার্যকর হবে সংসদ। আশরাফ উদ্দিন বকুল এটি বলেছেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংসদ গরম হতে পারে, এবারের সংসদ প্রাণবন্ত হবে, অধ্যাপক নিজামুদ্দিন বলেছেন। সব সমস্যার সমাধান হবে সংসদে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন। একদিনে 6 সিটিতে প্রশাসক নিয়োগ। প্রথম পাতায় আমার দেশও। প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার ঢাকা সেনানিবাসে তার কার্যালয়ে বাংলাদেশ আর্মড ফোর্সেস ডিভিশনের নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। সেই ছবিটি প্রথম পৃষ্ঠায় দিয়েছেন। সাহসী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিদায়। বিচার প্রক্রিয়া নিয়ে শঙ্কার কারণ নেই, বিদায়ী চিফ প্রসিকিউটর। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার এগিয়ে নেব, নতুন চিফ এই প্রত্যয় ব্যক্ত করেছেন। 18 মাস পার হলেও অগ্রগতি নেই জুলাই বিপ্লব সংশ্লিষ্ট মামলাগুলোর। নগরীর বিভিন্ন থানায় হয়েছে 69টি মামলা। এক মামলার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, তার মানে বাকি 68টি মামলার প্রতিবেদন এখন পর্যন্ত জমা দেওয়াই হয়নি। ইসির পোস্টাল ব্যালটে থাকছে না ঘোষণাপত্র ও অতিরিক্ত খাম। তো এই ছিল মোটামুটি আমাদের হাতে থাকা আজকে মূল পত্রিকাগুলোর হেডলাইন।